হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি গল্প। গল্পটি দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো। চলো শুরু করা যাক। দুলালপুর গ্রামের মাঝখান দিয়েই বয়ে গেছে একটি পুরনো গভীর নদী। দিনে ওটা যতই শান্ত লাগুক, সূর্য ডোবার পর থেকেই তার চারপাশে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। গ্রামবাসীরা একে বলে ভুতুড়ে নদী। এক সময় এই নদীর ধারেই ছিল জমিদার হেমন্ত রায়ের বাড়ি, তার একমাত্র মেয়ে মাধবী। এক পূর্ণিমার রাতে নাকি মাধবী আত্মহত্যা করে। কিন্তু মৃত্যুর পর থেকে মাধবীর আত্মা শান্তি পায়নি। আজও পূর্ণিমা রাতে সেই নদী থেকে ডেকে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামের তরুণেরা প্রথমে এসব কুসংস্কার বলে হাসতো, কিন্তু সময়ে সময়ে এক একটা ঘটনা ঘটতে লাগলো। ওই নদীটিতে রাতের বেলা কেউ ওই নদীটির পাশ দিয়ে গেলে সকালে আর তাকে খুঁজে পাওয়া যেত না। গভীর রাতে ওই নদীটি থেকেই কান্নার শব্দ ভেসে আসত। ওই গ্রামেরই তিন বন্ধু, রতন, নিতাই আর পরেশ, তিনজন বন্ধু ঠিক করলো এই নদীটির রহস্য উদ্ঘাটন করবে। এক রাতে তারা মশাল নিয়ে চলে যায় ওই নদীটির কাছে। তারা ওই নদীটির পাশে বসল। প্রথমে সব শান্ত, শুনশান হয়ে আছে নদীটির চারিপাশ। হঠাৎ জলের ভেতর থেকে উঠল একটা শোঁ শোঁ শব্দ। হালকা ঢেউ উঠল। তারপরেই ওই জলের মধ্যেই একটা চুল ভেসে উঠল। তার কিছুক্ষণ পরেই তারা তিনজনে শুনতে পায় একটি কণ্ঠ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রতন বলল, এগুলো কেবল বাতাসের খেলা, তোরা দাঁড়া, আমি গিয়ে দেখছি। সে জলের ধারে ঘেঁষতেই হঠাৎ ভেসে উঠল একটা হাত, আর তারপর টেনে নিল রতনকে। রতন ওই নদীর স্রোতেই ভেসে চলে যায় দূরে। তাই আর পরেশ দৌড়ে পালালো গ্রামের দিকে। পরের দিন সকালে গ্রাম জুড়ে হইচই। রতনের দেহ পাওয়া যায় না। রতনের বাবা মাও খুব কান্নাকাটি করছে। গ্রামের পুরোহিতকে খবর দেয়া হলো। গ্রামের পুরোহিত এসে বলল, ওই মাধবীর আত্মাই ওকে টেনে নিয়ে গেছে ওই নদীতে। গ্রামের লোকেরা বলল পুরোহিতকে, পুরোহিত মশাই, তাহলে কি আমরা ওই মাধবীর আত্মার হাত থেকে আমরা মুক্তি পাবো না? পুরোহিত মশাই বলল, আজই আমি মাধবীর আত্মার মুক্তির ব্যবস্থা করব।
আজ সবাই যাবে রাতে আমার সাথে ওই নদীতে। গ্রামবাসীরা সবাই আর পুরোহিত গেল ওই নদীটির পাশে। পুরোহিত মশাই হোমের আগুন জ্বালালো আর তারপর মন্তর পড়তে থাকলো। ওম ক্লিং ফট স্বাহা, ওম তারকায় নমঃ, জয় মা তারা, জয় মা ক্লিং ক্লিং স্বাহা। নদীটির চারিপাশে থরথর করে কেঁপে উঠল। একটা প্রচন্ড জোরে বাতাস বয়ে এলো। তারপর জলের ওপর ভেসে উঠল। সে চিৎকার করে বলছে, আমাকে হত্যা করেছে, আমি ন্যায় চাই। চারিপাশে গাছপালা কেঁপে উঠল। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে লাগলো। তখন পুরোহিত মশাই বললেন, তোর ওপরে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিচার আমরা করব। এই গ্রামের নিরাপদ মানুষগুলোকে তুই এইভাবে মারিস না। নিরাপদ মানুষ? এরা নিরাপদ মানুষ? এরাই তো আমাকে মেরেছে আমার বাবার কথা শুনে। কি অপরাধ করেছিলাম আমি? কাউকে ছাড়বনি আমি। এই গ্রামের সবাইকে আমি মারবো, তবেই আমার আত্মা শান্তি পাবে। পুরোহিত মশাইয়ের সঙ্গে গ্রামবাসীরাও সবাই ক্ষমা চাইতে থাকে মাধবীর আত্মার কাছে। তারপর পুরোহিত মশাই আবার বললেন, তোর মৃত্যু কিভাবে হয়েছিল এই গ্রামের লোকেরা কেউ জানে না, শুধু আমি জানি। আমি তোকে কথা দিচ্ছি, তোর মুক্তির ব্যবস্থা আমি করব। তুই এই জায়গা ছেড়ে চলে যা আর গ্রামবাসীকে মুক্তি দে। আমি তোকে কথা দিচ্ছি, তোর সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার আমি করব আর তোর আত্মাকে শান্তি দেওয়ার ব্যবস্থা আমি করব। তুই চলে যাই জায়গাটা ছেড়ে। তারপর সবকিছু ধীরে ধীরে শান্ত হতে থাকে। তারপর মাধবীর ওই আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। সব নিস্তব্ধ হয়ে যায়, আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারপর পুরোহিত মশাই ওই গ্রামের লোকেদের বলতে থাকে, মাধবী ওই দিন আত্মহত্যা করেনি। মাধবী এই গ্রামের একটি ছেলেকেই ভালোবাসতো, কিন্তু এই গ্রামের জমিদার মাধবীর এই ভালোবাসার কথাটা জেনে গিয়েছিল। তাই সে এই গ্রামের মানুষকে দিয়েই ওই দিন রাতে মাধবীকে এই নদীর জলে ডুবিয়ে মারে। আর জমিদার সবাইকে বলে দিয়েছিল মাধবী আত্মহত্যা করেছিল। তাই সে এই গ্রামের মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছিল। আজ থেকে আর এই গ্রামের কাউকে ভয়ে ভয়ে থাকতে হবে না। মাধবীর মুক্তির ব্যবস্থা আমি করে দিয়েছি। গ্রামের লোকেরা এই সব শুনে কষ্ট পায় যে মাধবীর সঙ্গে এইরকম অন্যায় হয়েছিল। তারপর সবাই গ্রামের দিকে চলে যায়। তো নমস্কার বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থেকো সকলে।